অনেক ছোট ভাই ব্রাদাররা ভাবে, যারা মানে বাইক রাইড করা শিখতেছে তারা কিন্তু ভাবে যে আসলে কখন কি করে এই জিনিসটা আসলে ওদের মাথায় ঢুকে না। আমি বলি কোনো টেনশন নাই, কোনো টেনশন নেওয়ার নাই। কারণ আমরা এখন বর্তমানে দেখি যারা ছোট ছোট ছেলেরা 16-17 বছর ছেলেরা, ওরা বাইকটা রাইড করে একটু শেখার পরে মেন রোডে চলে আসে। অনেকে দেখি একটু চালাতে পারে, চলে যায় মাওয়া হাইওয়ে এক্সপ্রেস ওয়েতে, সেখানে যায় একটা দুর্ঘটনার শিকার হয়ে যায়। তো আপনারা যারা নতুন নতুন বাইক চালানো শিখতেছেন তারা হতাশ হবেন না। তারা কি করবেন, আপনি রাইড করতে থাকেন, আস্তে আস্তে যখন একটু অভিজ্ঞ হয়ে যাবেন। আসেন কিছু ব্যাপারে শেয়ার করি। আমরা শেয়ার করি বলতে এই যে আমরা বাইক রাইড করি, আর সোজা কথা বাইক যে আমরা চালাই, অনেকে চিন্তা করেন যে আসলে যারা না পারেন তারা চিন্তা করেন, আর যারা বাইক রাইড করতে পারেন তাদের জন্য কোনো সমস্যা না। যারা রাইড করতে না পারেন তারা চিন্তা করেন কিরে কখন গিয়ার ফেলে, কখন ক্লাচ ধরে, কখন পিক আপ বাড়ায়, কখন গিয়ার ফেলতে হবে। এই জিনিসগুলো নিয়ে কিন্তু অনেক সময় অনেক ছোট ভাই ব্রাদাররা ভাবে, যারা মানে বাইক রাইড করা শিখতেছে তারা কিন্তু ভাবে যে আসলে কখন কি করে এই জিনিসটা আসলে ওদের মাথায় ঢুকে না। আমি বলি কোনো টেনশন নাই, কোনো টেনশন নেওয়ার নাই। আমি বলতেছি আমিও একটা সময় যখন এই বাইক রাইড করা শিখি তখন আমিও চিন্তা করতাম, আমার বন্ধুর পিছনে বসে থাকতাম আর বন্ধু কি করতো দেখতাম, কখন ক্লাচ ধরে, কখন পিক আপ বাড়ায়, কখন গিয়ার আগে কমায় বাড়ায়। তো এই জিনিসগুলো যখন ওই আমার বলতো তখন না আমি মাথায় নিতে পারতাম না। কীভাবে নিতে পারতাম না, কখন গিয়ার কখন বাড়াইতেছে, মানে একটা গিয়ার কখন দিচ্ছে, একটা গিয়ার কখন আবার উপরে উঠাইতেছে, এগুলো আমার খুব প্যারা দিত। মানে আমার খুবই পেইন লাগতো, কিরে কীভাবে, আমার মনে হতো না যে আমি কখনো বাইক রাইড করে শিখবো, হয়তো এরকম একটা জিনিস আমার মাথায় হিসাব পড়ছিল। তো পরক্ষণে দেখা গেছে যে এখন যে জিনিসটা চিন্তা করি, যেভাবে খুশি সেভাবে রাইড করি, কখন গিয়ার দিচ্ছি, কখন ব্রেক ধরতেছি, কখন ক্লাচ ধরতেছি, কখন পিক আপ বাড়াচ্ছি, কখন পিক আপ কমাচ্ছি, এগুলো জিনিস নিয়ে আমি একটুও চিন্তা করি। দেখছেন আমি কিন্তু হঠাৎ করে দাঁড়াই গেছি আপনাদের সাথে কথা বলতে বলতে, কিন্তু আমি কিন্তু অ্যাকচুয়ালি ব্রেক করে ফেলছি, আমার পা আমাকে ব্রেক করাই দিছে। আসলে এই কাজগুলো টোটালি আমাদের ব্রেন, এই কাজগুলো কিন্তু আমরা করি না, এই কাজগুলো আমাদের ব্রেন করে। তো আমাদের ব্রেনে বলে দেয় কখন আমার ব্রেক করতে হবে, কখন আমার গিয়ার শিফটিং করতে হবে, কখন আমার ক্লাচ ধরতে হবে, কখন আমার পিক আপ বাড়াতে হবে। এগুলা ব্রেনই করে দেয়, ব্রেনই সব এগুলা নিয়ন্ত্রণ করে। তো আপনারা যারা নতুন নতুন বাইক চালানো শিখতেছেন তারা হতাশ হবেন না। তারা কি করবেন, আপনি রাইড করতে থাকেন, আস্তে আস্তে যখন একটু অভিজ্ঞ হয়ে যাবেন তখন দেখবেন সব কিছু অটোমেটিক হবে, আপনার কিচ্ছু করতে হবে না, আপনি সব কিছুই আপনার ব্রেনে করবে। তো সবাই মাথা ঠান্ডা রেখে, ব্রেনকে ভালো রেখে মানে সুন্দর মতো রাইড করবেন, আর বাকি কোনো টেনশন করতে হবে না যে কখন কি। নতুনদের জন্য আর কি টিপস, যারা নতুন তারা এই জিনিসগুলো ফলো করবেন যে আসলে এরকম কোনো ব্যাপারই না। আপনি রাইড করতে থাকবেন, রাইড করতে করতে যখন একটা অভ্যাসে পরিণত হবে তখন দেখবেন একেবারে অটোমেটিক সব কিছু হচ্ছে। তো যারা নতুন নতুন শিখতেছেন তারা তো বুঝতেই পারলেন, যখন আপনি মোটামুটি বাইক রাইড করতে করতে একটু সময় পার হবে বা একটু অভ্যাস হবে, যখন ভিত্তিটা একটু শক্ত হবে তখন কিন্তু আপনার ব্রেন আপনাকে কন্ট্রোল করবে, আপনার কোনো টেনশন নাই। আপনি বাম পা দিয়ে কখন গিয়ার শিফটিং করবেন, ডান পা দিয়ে কখন ব্রেকে পা দিবেন, বাম হাত দিয়ে কখন ক্লাচ ধরবেন, ডান হাত দিয়ে কখন পিক আপ বাড়াবেন। তারপরে বাম হাতের যে কাজগুলো, এখানে হর্নের কাজ আছে, তারপরে আপনার এইখানে আপার ডিপারের কাজ আছে, তারপরে এখানে আপনার ইন্ডিকেটর লাইটের যে বামের ডাইনে যাবেন এইটার কাজ আছে। এগুলো আপনি অটোমেটিক করতে পারবেন, এগুলো নিয়ে কোনো চিন্তা নাই। আপনারা শুধু বাইক রাইড করা শেখার পরে আপনারা বাইক রাইড করবেন বেশি বেশি, এলাকার ভিতরে বেশি বেশি রাইড করে যখনই পাকা হবেন তখনই মেন রোডে আসবেন, দেখবেন আমাদের জন্য অনেক সুবিধা হবে। অনেক ছোট ছোট দুর্ঘটনা আছে সেগুলো হবে না, কম হবে। কারণ আমরা এখন বর্তমানে দেখি যারা ছোট ছোট ছেলেরা 16-17 বছর ছেলেরা, ওরা বাইকটা রাইড করে একটু শেখার পরে মেন রোডে চলে আসে, তখনই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত সেই দুর্ঘটনাগুলো। অনেকে দেখি একটু চালাতে পারে, চলে যায় মাওয়া হাইওয়ে এক্সপ্রেস ওয়েতে, সেখানে যায় একটা দুর্ঘটনার শিকার হয়ে যায়। আসলে তারপরে এটাও বলি, দুর্ঘটনা কখন আসে বলে কয়ে আসে না। যারা অনেক ভালো রাইড করে তারাও অনেক সময় দুর্ঘটনার শিকার হন, কিন্তু ওইটা না। তারপরেও আপনার যদি একটু অভিজ্ঞতা থাকে আপনি অবশ্যই বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন। আপনি জানেন যে কতটুকু রাইড করলে আমি কন্ট্রোল করতে পারবো। আমরা সবসময় আমাদের লিমিটের ভিতরে থাকি। আর যারা নতুন বাইক চালানো শিখছেন তারা অবশ্যই এলাকার ভিতরে রাইড করেন, বেশি বেশি অনেক বেশি বাইক রাইড করবেন, যাতে আপনি এটার ব্যাপারে অনেকটা দক্ষ হয়ে যান। কখন কি করতে হবে আপনার ব্রেন যখন বুঝে যাবে তখন আপনি একটু
মানে এলাকার থেকে বাইরে যাবেন, এটা আমার পরামর্শ ছোট ভাইদের প্রতি। তো ঠিক আছে, এই ভিডিও আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।